2024 rang bisini rang bai haino hai lukurogno auto bagmani bisingtei luko hamkrai samungo yakri bargokha Tripura Scheduled Tribe Cooperative Development Corporation Limited o samungbotangni bisingtei khorok broisibano I khebo auto CNG auto bagnani samungbotang tini sengi rejakha jotoi khorok broisibano rona tongmani tini kaisa STSC Corporation Market Lake Chomohni o habanok boskangono kaisa pandani bisingtei khorok sinino rajak rakha CNG auto Tripura sarokni baithang yakungbai basarani bagai je saktharmung o saktharmungni saungbutang ngino tini o department ni bakhaktei yafarjakha auto o malkhungmani belai khasrangjakha auto manairok tai hapangni bakhaktei bwskang salabo tai bornai hini saikhna rakha cooperative ni manager rok Parakhe? Parakhe, Patni Parak. Acha, tini otoman kanin mungun neng salung na daru. Ang salung na ringan, fan long ni borong salung ni nai. Nin nok ni borong ni salung nai. Oh, kay neng mana ini otoman ini bahai ma tongka. Ang jalan yang tong jaka. Tong jaka, sabu na hambaya panai. Mana borong hambaya panai ke jadi nai dong nang hambaya. Jadi nai. Engkai agi roko kuno mahai otu rok gari rok tora tong. Jadi, keburu to salung nai. Ko patini hoi ke rani baja. Patini singi rani baja. Obo bai ni nukung ni rang thong ni halok ragan ni khara khalai. Mana thung mate ke koi makai to ragan ni kha khayo. Ani mau? Ini kok মৌলবাদ ত্রিপুরা হিসাবে দেওয়া হয়েছে এবং যারা নেওয়ার ইচ্ছুক আপনারা আসলে আমরা যোগাযোগ করবেন আমরা এসটি কর্পোরেশনের মাধ্যমে সে আমরা বেকার যুবক যুবতীদেরকে আমরা অটো সিএনজি বা ই রিক্সা আমরা কন্টিনিউয়াস দিয়ে যাব আজকে যে অটো ডিস্ট্রিবিউশন করলেন স্যার এটা কোন ইয়ারে দিচ্ছেন এটা তো দেখুন আপনারা অটো যারা পেয়ার করেছেন আমাদের মানে 2024-এ 24-25 ইয়ারে তারা পেয়ার করেছেন আমরা সকলকে দিয়েছি আরও ফান্ড ছিল আমি যতটুকু আমরা জানতে পারলাম আমি মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমাদের ডিপার্টমেন্ট ডাইরেক্টর আছেন ওনাদের সঙ্গে কথা বলেছি যতটুকু তারা পেয়ার করছে আমরা সকলকে দিয়েছি তাই না এবং যারা আগামী দিন পেয়ার করবে দেবো এবং আজকে আমাদের মাননীয় চেয়ারম্যানও এই রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তাও দিয়েছেন উনি আমাদের অফিসিয়াল কাজে উনি আউট অফ স্টেশন আছেন তার জন্য উনি আসলে আসতে পারেননি এবং উনি বলেছেন উনি কন্টিনিউ এই কর্মসূচি এবং এসটি বা আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আরও বিভিন্ন যে আমাদের টার্ম লোন এডুকেশন লোন বিভিন্ন লোন আমরা দেবো এই রাজ্যের বা আমাদের বেকার ছেলেমেয়েদেরকে কর্মসংস্থানের জন্য স্যার কিছু জনসংখ্যা রয়েছে যে প্রশ্ন তুলেছে যে আর করেছে হতে পারে কোনো ধরনের অফিসিয়ালি পেপারসে যদি কোথাও কোনো ধরনের ডিসপুট মানে থেকে থাকে সেটা হতে পারে আমি যতটুকু জানি নতুন যারা পেয়ার করেছে সকলে পেয়েছে যারা পাননি আপনারা পেয়ার করবেন আমরা আবার ডিপার্টমেন্ট আবার বোর্ড মিটিং বসবে ওনারা ডিসিশন দেবে আমি তো বলেছি আমি কি মনে হয় যারা পেয়ার করেছে কোনোটা বাকি রয়ে গেছে মনে হয় তার মধ্যে যারা আজকে পেয়েছে মনে হচ্ছে যদি মানে পেপার এটা কি খতিয়ে দেখা হয়েছে স্যার আমাদের এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোতে কিছু ডিসক্রিপেন্সি বা ডকুমেন্টের শর্টফল পাওয়া গেছে যার জন্য আমরা সবাইকে দিতে পারিনি যদিও প্রেয়ার করেছিল কিন্তু ডকুমেন্টসের শর্টফলের জন্য আমরা সেগুলি প্রসেস কমপ্লিট করতে পারিনি তো আগামী দিনে যারা প্রেয়ার করবে তাদেরকে আমরা নিশ্চয়ই বিবেচনা করব এবং আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন সবাই মিলে একটা ডিসিশন নিয়ে তাদের কীভাবে আমরা দিতে পারি না যারা প্রেয়ার করেছে তারাই বলে দেখেছে আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আমরা আরও তাড়াতাড়ি যাতে মানে স্যার সামনে বছরে আমরা এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই আমরা থ্যাংক ইউ স্যার মিডিয়া বন্ধু এবং অন্যান্য আজকের এই অটো রিক্সা ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের লাস্ট কয়েক মাস ধরে প্রচার চলছিল যে অটো রিক্সা ডিস্ট্রিবিউশন করার ব্যাপারে তো ফাইনালি আমরা আজকে 45 জন বেনিফিশিয়ারিকে অটো ডিস্ট্রিবিউট করব তো আমি আবারও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানাই ধন্যবাদ উপস্থিত রয়েছেন মাইনরিটি ওয়েলফেয়ার কর্পোরেশনের মাননীয় চেয়ারপারসন মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয় আমিও তাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য আজকে আমাদের প্রোগ্রামে সেই সঙ্গে এই নিগমের কাজকর্ম যিনি পরিচালনা করছেন
আমাদের অফিসার জয়েন্ট ডাইরেক্টর শ্রী অভিজিৎ রিয়ান মহোদয়, এখানে এই নিগমের যারা কর্মচারী বন্ধুরা রয়েছে এবং সেই সঙ্গে আজকে যারা সুবিধা প্রাপক, যারা আজকে অটো রিক্সা এখান থেকে নিয়ে যাবেন, তাদের সবাইকে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এসটি কর্পোরেশন জনজাতি অংশের মানুষের জন্য এবং তাদের যাতে আর্থিকভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং জীবন জীবিকার পথ যাতে সুগম করা যায়, তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ প্রত্যেক বছর তারা গ্রহণ করেন এবং মাননীয় চেয়ারপারসন শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের দিক নির্দেশনায় এসটি কর্পোরেশন বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গরিব তফসিলি জনজাতি অংশের মানুষ, তাদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। আজকে 45টি অটো রিক্সা সুবিধা প্রাপক যারা, তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্যে আজকে সিম্বলিক ওয়েতে এখানে 15টা অটো রিক্সা আমরা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউশন করব, কিন্তু টোটাল অটো রিক্সার সংখ্যা হচ্ছে 45 এবং তার মধ্যে টাকার অঙ্কে 121,50,000 টাকা, 121.50 লাখ এর মধ্যে ইনভলভ রয়েছে। তফসিলি জনজাতি এই যে কর্পোরেশন, সেই কর্পোরেশন বিগত বছরগুলির মধ্যে বিভিন্ন রকম ঋণ দিয়ে জীবন জীবিকার প্রশ্নে সহায়ক ভূমিকা নিয়েছে। তার একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2020-21 থেকে 2024-25 এই যে 5 বছর সময়কাল, এই সময়কালের মধ্যে 1584 জনকে ঋণ সাহায্য দেওয়া হয়েছে এবং টাকার অঙ্কে সেটা হচ্ছে 38,62,00,000 এবং আমি এটা বলতে পারি যে লোন দিলে পরে কর্পোরেশনগুলি তখনই টিকে থাকতে পারে যখন সেই লোন সময় মতো পরিশোধ করা হয়। তো সেই ক্ষেত্রেও নিগমের যে পারফরমেন্স সেটা আগের থেকে অনেক ভালো। যারা ঋণ গ্রহীতা তাদের সময় মতো ঋণ পরিশোধ করার যে প্রবণতা সেটা আগের থেকে অনেক বেড়েছে এবং তার ফলে যেটা আগেরও কিছু লোন ছিল সেগুলো মিলিয়ে এই 5 বছর সময়কালের মধ্যেই এসটি কর্পোরেশন 44,80,00,000 টাকা ঋণ আদায় করতে পেরেছে এবং তার মধ্যে বিশেষ করে যারা আমাদের ফিল্ড স্টাফ রয়েছেন, ফিল্ড স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিয়েছে। তো আমি সবাইকে আরেকবার অভিনন্দিত করছি। ত্রিপুরার আমাদের অধিকাংশ রাস্তার মধ্যে অনেক সংকীর্ণ রাস্তা গ্রামে আছে এবং গ্রামীণ যোগাযোগ শহরের ক্ষেত্রেও অটোরিকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটোরিকশা যদি থেমে যায় তাহলে সাধারণ যারা যাত্রী সাধারণ তাদের প্রচন্ড কষ্ট হয়। তো আগামী দিনে এই যাত্রী পরিষেবার উন্নয়নেও এই অটোগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যারা অটোগুলি চালাবেন তারা যাত্রী সুরক্ষার দিকেও একটু নজর রাখবেন, কারণ যদি আমার নিজের যেটা দিয়ে জীবন জীবিকা চালাবো সেটা যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে পরে সেটা আমার জীবন জীবিকাকেও ব্যাঘাত তৈরি করবে এবং তার সঙ্গে জীবনের নিশ্চিত নিরাপত্তা যেটা শুধু আপনি যে চালাচ্ছেন শুধু তারা নয়, যে যারা আপনার অটোতে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, পরিবহন করবেন যাদেরকে, তাদেরও জীবনের নিরাপত্তার প্রশ্নে
আপনারা সজাগ সতর্ক থাকবেন, যে সড়ক সুরক্ষা নিয়ম কানুন আছে সেগুলি মেনে চালাবেন এবং আগামী দিনে নিজের সংসার, নিজের যে স্বপ্ন সেটাকে সাকার করতে এই আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে যে অটোগুলি দেওয়া হবে সেটা আগামী দিনে আপনাদের অনেক সাহায্য করবে, এই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। আজকে এসটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে যে অটোরিকশার মাধ্যমে আমাদের এসটি কর্পোরেশন থেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত আমাদের এসটি ওয়েলফেয়ারের তথা আমাদের এসটি কর্পোরেশনের ডাইরেক্টর সাহেব, আমাদের মাননীয় সুভাষিস দাস মহাশয়, তার সঙ্গে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর তথা আমাদের এসটি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার অভিজিৎ রিয়াং মহোদয়, তার সঙ্গে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের জনজাতি যুবক যুবতী, আমাদের ভাইয়েরা বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এসটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকে যে একটা মহতি উদ্যোগ নিয়েছেন আমাদের এসটি কর্পোরেশনে, তো তার জন্য আমি মাননীয় চেয়ারম্যান আদরণীয় রামপদ জমাতিয়া মহাশয়, উনি আজকে নেই, উনি আউট অফ স্টেশনে আছেন, উনি ফোন যোগে আমাদেরকে উনি বলেছেন যে আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এবং আগামী দিন এসটি কর্পোরেশন সেই যে আমাদের বিভিন্ন যে আমাদের ট্রাম লোন থেকে শুরু করে এডুকেশন লোন থেকে শুরু করে আমাদের যে অটো রিক্সা থেকে আরম্ভ করে বিভিন্ন ই রিক্সা থেকে শুরু করে রাজ্যের যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের এসটি কর্পোরেশন আমরা দুর্বার গতিতে কাজ করে